এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। ঠিক কি না? এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আফ্রিকার জঙ্গল থেকে হযরত বিল্লাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে যখন থাকে, যখন কাজবাজ করে, চুপি চুপি মাওলার নাম নিতেছে মুখে। আল্লাহ 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 আল্লাহ। উমাইয়া বলতাছে বিল্লাল, তুমি যেন মাত্র কার নামটা জপলাম, সে কে? উনি বলতেছে আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাদের প্রভু, আমাদের রিজিক দাতা, আমাদের পাল্লাওয়ালা মাল্লাওয়ালা কে? জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমান যখন বিল্লালকে বলল, বিল্লাল যদি তুমি একবার সেই নামটা আবার মুখে নাও, তোমাকে জিহ্বাটা টেনে ফেলব। বিল্লাল বলতেছে, আমাকে যত মারো, আমার কোনো মৃত্যুর ভয় নাই, আমার কোনো মৃত্যুর ভয় নাই। হযরত বিল্লাল যখন মাওলার নাম মুখে লইল, উমাইয়া এমন মার দূর করতে স্যার চিল্লা চিল্লা কেনা, হাদ 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 ও আমার আল্লাহ, তুমি আমার আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার পাল্লেওয়ালা, তুমি আমার মাল্লেওয়ালা। এই কথা বলার পর উমাইয়া এমন জোর মারে, বুকের ভিতর বড় পাথর দিয়া চাপা দেয়। চাপা দেয়া উত্তপ্ত বাড়ির ভিতরে শোয়াইয়া বলে, বিল্লাল ফিরিয়া যদি এই ব্যক্তির নাম তোমার মুখে লাও, তোমাকে জীবিত রাখব না। বিল্লাল বলে, আপনি আমাকে যত মারেন, আমি কিন্তু এই মাওলার নাম মুখ থেকে বন্ধ করব না। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের দল, ইসলামের জন্য হযরত বিল্লাল কত কষ্ট করেছে। বিল্লালকে দেখতে বলে, রব্বুল আলামিন আমার রক্তের বিনিময়ে যদি, আমার জীবনের বিনিময়ে যদি ইসলামের জন্য কষ্ট করতে হয়, আবার জীবন দিতে রাজি। এ মুসলমানের দল হযরত বিল্লালকে মারে, জোরে জোরে মারে আর চিৎকার দেয়। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু বকর বলে, উমাইয়া রে, আর বিল্লালকে তুমি মারবা না। বিল্লাল এত জোরে জোরে চিৎকার দেয়, বিল্লালের কান্না আর সহ্য করতে পারি না। এ উমাইয়া, আমার বাড়িতে তোমার জাতের একজন মানুষ আছে, একজন গোলাম আছে, ওই গোলামকে তুমি নিয়ে যাও। ওই গোলামকে তুমি নিয়া হযরত বিল্লালকে আমাদের কাছে বিক্রি করিয়া দাও।
আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত আবু বকর বিল্লালকে যদি তুমি ক্রয় করতে চাও, টাকা দিয়া তুমি যদি কিনতে চাও, ওখানে আমার একটা নাম রাখিও, আমি সেখানে শরীক হইব। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই বিল্লালকে আমি ক্রয় করতে চাই, আপনি কেন বলেন আপনি ক্রয় করবেন? আবু বকর তুমি তার ব্যাপারে জানো না, তার উপরটা হচ্ছে কালা, তার উপরটা হচ্ছে কালো, তার ভিতরটা হচ্ছে নূরে ভরপুর। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই পড়ুন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বত করি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. ফজরের আযান হইলে পরে সারে সবার বিছানা
শেষ হয় নাই। আল্লাহ وعلى آل سيدنا لا إله إلا الله لا আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন মাওলানা মুফতি মিজানুর রহমান কুতুবপুরী, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিনে আদম, আমার সমবয়সী যুবক ভাইরা ও কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দালে সম্মানিত মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি মুহূর্তে এমন একটি জায়গায় বসেছি, সেই জায়গাটা ছিল গতকালকে মেঘনা বাজার, ঠিক কিনা? আজকে কোরআনের খাতিরে হয়েছে জান্নাতের বাগান, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যেই জায়গায় হাদিস তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা দুনিয়ার জায়গা থাকে না, জান্নাতের বাগানে পরিণত হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। এ দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, আমরা দুনিয়াতে এসেছি, আমরা কিন্তু একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। কোথায়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানের দল, যেই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হইয়াছে, সেই মাটির ভিতর তোমাকে শোয়াইয়া দেওয়া হবে। আবার কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবে, ঠিক কিনা? অনেকে বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ। কোন অনেকে বলতে আছে স্রষ্টা বলতে কেহই নাই, আল্লাহ কি আছে? জোরে কোন। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা, ঠিক কিনা? এই দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আফ্রিকার জঙ্গল থেকে হযরত বিল্লাল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে যখন থাকে, যখন কাজবাজ করে চুপি চুপি মাওলার নাম নিতেছে মুখে, আল্লাহ 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 আল্লাহ। উমাইয়া বলতাছে, বিল্লাল তুমি যেন মাত্র কার নামটা জপলাম, সে কে? উনি বলতেছে, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের প্রভু, আমাদের রিজিক দাতা, আমাদের পাল্লাওয়ালা মাল্লাওয়ালা কে? জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমান যখন বিল্লালকে বলল, বিল্লাল যদি তুমি একবার সেই নামটা আবার মুখে নাও, তোমাকে জিহ্বাটা টেনে ফেলব। বিল্লাল বলতেছে, আমাকে যত মারো আমার কোনো মৃত্যুর ভয় নাই, আমার কোনো মৃত্যুর ভয় নাই। হযরত বিল্লাল যখন মাওলার নাম মুখে লইল, উমাইয়া এমন মার দূর করতে স্যার চিল্লা চিল্লা কেনা, হাদ 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 ও আমার আল্লাহ, তুমি আমার আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার পাল্লেওয়ালা, তুমি আমার মাল্লেওয়ালা। এই কথা বলার পর মাইয়া এমন জোর মারে, বুকের ভিতর বড় পাথর দিয়া চাপা দেয়। চাপা দেয়া উত্তপ্ত বাড়ির ভিতরে শোয়াইয়া বলে, বিল্লাল ফিরিয়া যদি এই ব্যক্তির নাম তোমার মুখে লও, তোমাকে জীবিত রাখবো না। বিল্লাল বলে, আপনি আমাকে যত মারেন, আমি কিন্তু এই মাওলার নাম মুখ থেকে বন্ধ করব না। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের দল, ইসলামের জন্য হযরত বিল্লাল কত কষ্ট করেছে। বিল্লালকে দেখিতে বলে, রব্বুল আলামিন আমার রক্তের বিনিময় যদি, আমার জীবনের বিনিময় যদি ইসলামের জন্য কষ্ট করতে হয়, আবার জীবন দিতে রাজি। এ মুসলমানের দল হযরত বিল্লালকে মারে, জোরে জোরে মারে আর চিৎকার দেয়। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু বকর বলে, উমাইয়া রে, আর বিল্লালকে তুমি মারবা না। বিল্লাল এত জোরে জোরে চিৎকার দেয়, বিল্লালের কান্না আর সহ্য করতে পারি না। এ উমাইয়া, আমার বাড়িতে তোমার জাতের একজন মানুষ আছে, একজন গোলাম আছে, ওই গোলামকে তুমি নিয়ে যাও। ওই গোলামকে তুমি নিয়া হযরত বিল্লালকে আমাদের কাছে বিক্রি করিয়া দাও। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত আবু বকর, বিল্লালকে যদি তুমি ক্রয় করতে চাও, টাকা দিয়া তুমি যদি কিনতে চাও, ওখানে আমার একটা নাম রাখিও, আমি সেখানে শরীক হইব। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্লালকে আমি ক্রয় করতে চাই, আপনি কেন বলেন আপনি ক্রয় করবেন? আবু বকর, তুমি তার ব্যাপারে জানো না, তার উপরটা হচ্ছে কালা, তার উপরটা হচ্ছে কালো, তার ভিতরটা হচ্ছে নূরে ভরপুর। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ।
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত বিল্লাল কত কষ্ট করেছে ইসলামের জন্য, আমরা কি করছি? জোরে কর। অনেকে আছে এশার নামাজ পড়ে নাই, আছে কি না? অনেকে বলতাছে ওয়াজ শুনতে শুনতে মরে যাব, ফজর নামাজ পড়ুন না, আছে না নাই? একটা কথা, আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে কয়টা ভুল করেছিল? এখানে বোবা না, সবার জবান আছে, একটু জোর বলেন কয়টা? একটা ভুলের কারণে কত বছর কেটেছিল? আর আমরা 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? জোরে কই। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা কোরআন শরীফের ভিতরে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ঠিক কি না? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাজা ব্যথা গিরা ব্যথা আরো দেখাই গিরাবাদ, রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক না? জোহর খাওয়াই না খাওয়াই বিশ্রামে আর ঘুমেতে, আসর কাটায় খেলা দুলায় বিভিন্ন কাজ কর্মেতে, ঠিক কিনা? মাগরিব বেশার কাটায় তারা, মাগরিব বেশার কাটায় তারা শোনে টিভির গান, ঠিক কিনা? জোরে কর নাউজুবিল্লাহ। শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুকর হুবারে দেখি লোকের অভাব নাই, ঠিক কিনা? কিছু মানুষ আছে সাপ্তাহিক নামাজ পড়ে, ঠিক কিনা? আছে না? আসেও তারা সবার শেষে, আসেও তারা সবার শেষে, রুকুতে পাই ইমাম, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বনে মানুষ তোমার প্রতি 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। 1 ওয়াক্ত নামাজ যদি বান্দা তুমি কায়জা করো, 2,88,000 লক্ষ বছর জাহান্নাম। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে নাউজুবিল্লাহ বলে না, আমরা তো সেই দলের, ঠিক কিনা? এখানে যাহারা বসেছেন প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে নাইট্রোজেন অক্সিজেন যখন গ্রহণ করেন, প্রত্যেকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক লিখে দেন। পার্সেন্টেজ কম হলো কেন? জোরে বলুন। এই তো সামনে আসতেছে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, উল্লুক ভাই, মারটা কি? বালতি। কে মার্কা? 1 কাপ লাল চার জন্য গলা ফাটায় বলে, ঠিক কিনা? আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলমান বান্দা যদি একবার খাস দিলে, মন থেকে একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমি পর্যন্ত যত খালি জায়গা আছে, এই জায়গা দিয়া স্বর্ণ দিয়া যদি পরিপূর্ণ করা হয়, কয় কেজি স্বর্ণ হবে? অগণিত। এই স্বর্ণ বিক্রি করলে যেই টাকা হয়, ওই টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। পিছন দিয়ে কয় না সুবহানাল্লাহ? ওনারকে আমরা বড় লোক আমরা বলবো কেন? গরিবে বলবে, ঠিক কিনা? নামাজ কার হুকুম?
জোরে কন। আমরা যাইব কোথায়? যেই কবরের সাথে নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কে হই, ওই অন্ধকার কবর যখন আমাকে দিবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ঠিক কিনা? কয়টা প্রশ্ন বলবে? আপনাকে জিজ্ঞাসা করবে না মান দলুকা, কোন দল করেছ? করবেনি? থামান মারামারি। মান দলুকা, তুমি কোন দল করছো এটা জিজ্ঞাসা করবেনি। মান নেতাউকা, কোন নেতার অনুসরণ করেছ? ভাই না না, এই কথা বলবে না, একমাত্র আমার তোমার রিজিক দাতাকে। আর সামনে রাখি স্লোগান দেন না জীবনে, মুখ মেলেন না, আল্লাহর নামটা জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, তার কোন কেহই লা শারিকা লাহু, তার কোন শরীক। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে যদি সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। মাকে মা বলে যখন সন্তান ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ডেকে বলে, রে বান্দা, আমার কোনো স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, আমার আদরের বান্দা যদি একবার বলি আল্লাহ, আমার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ মুসলমানের দল কে কে কবরে যাইবেন না? হাত তোলেন। কবরে যাবেন না? একটা আয়াত আছে, কুল্লু নাফসিন, ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? এবার সবাই খেয়াল আছে তো, কে কে কবরে যাইবেন? ইয়া রাব্বাল আলামিন, তোমার যে বান্দার এশার নামাজ পড়ার পরে জান্নাতের বাগানের ভিতরে বসিয়া গেল আল্লাহ, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তুমি কবুল করো না। জোরে সরে বলুন আমিন। যারা আসলো না আমাদের থেকে বঞ্চিত, ঠিক কিনা? অনেকে এখনো দোকান ঘাটা চা হইতাছে, টিভির সামনে বসে ফেসবুক শরীফ, ফেসবুক শরীফ চিনেন, চ্যাটিং করে, হাউ আর ইউ, আই এম ফাইন, and your given name, and my country in Bangladesh, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, ফেসবুক শরীফ দেখতে 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 চক্ষু মুবারক নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান যুবকরা ফ্রি ফায়ার মার 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 মার, হরি বাপ দে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছে, বান্দা এটা না করে ওই ফেসবুকের ভিতর আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা? এ বান্দা, যদি তুমি কোরআন তেলাওয়াত করে একটা হরবে, এক নয়, 10 না 10টা নেক দেয় কে? আপনি বলুন কথা কয়ে শান্তি হবে না। আল্লাহর নাম লন হিও ভয় আছে? এই দেশে কোন ভয় আছে? আমরা সবাই মুসলিম সেনা, খুদার সেরা বীর, ভয় করি না আল্লাহ ছাড়া, নোয়াই না তোষের, ঠিক কিনা? এক
একটা জোরে ডাক দেন, আল্লাহ করে ডাক দেন জোরে। বোঝা গেল আপনারা যুদ্ধের ময়দান আল্লাহর নাম বলতে পারবেন, ঠিক কিনা? হযরত বিল্লাল কাদ্দাস আল্লাহর দরবারে রব্বুল আলামিন উমাইয়ার মার খাইতেছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। উমাইয়া বাড়িতে তেজি একটা ঘোড়া ছিল, হযরত বিল্লালের হাতে পায়ে বেঁধে যখন ঘোড়া তেজি ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিল, উমাইয়া বলে জোরে জোরে দৌড়া, এই ঘোড়া তোর যত শক্তি আছে জোরে জোরে দৌড়া। হযরত বিল্লাল আহাদ 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 বলে কানতেছে, কার নাম জপতেছে? জোরে কান। এ মুসলমানের দল, মন থেকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার হিম্মত নাই তার কোনো কিম্মত। জোরে কন। আমরা এখানে বসেছি সিন্নির জন্য নি, কোনো চার জন্য নি, খুশি করব কাকে? আরো জোরে কন। পিছনের মানুষে কয় না, জোরে কন। যার হিম্মত নাই, খেয়াল করেন, এক ব্যক্তি আল্লাহকে পাইবার জন্য গান গায়। আমগো দেশের ছেলেরা গান গায়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো, ঠিক কিনা? বলে কিনা? আর ওই পাগরে আল্লাহরে পাইবার জন্য গান গায়, রে আমার মাবুদি রে, ওরে আমার মাশূকুরি, কোথায় গেলে পাইব বলো তোমাকে, কোথায় গেলে পাইব বলো তোমাকে, তোমাকে এবার আসে ঘুরি আমি পাগল বেশি, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আল্লাহরে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে খুঁজলেন, ও মাবুদ তোমার আমি কোথায় গেলে পাইব, ঠিক কিনা? এ মুসলমানের দল, আল্লাহকে পাইবার জন্য বেগনা বাজার দোকানে পাওয়া যাইবে না, আল্লাহকে খুঁজতে গেলে ওই কাশমার বাজারে খুঁজে পাওয়া যাইবে না। আমার আল্লাহকে যদি পাইতে চাও, যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে চলে যাও, ঠিক কিনা? বর্তমান কিছু মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামে মুসলমান, ঠিক কিনা? যদি জিগায় নামাজ কি পড়েছেন, কম ভাই আই এম ট্রাইড, সারাদিন পরিশ্রম করি তো নামাজের সুযোগ, আমরা মুসলমান, ঠিক কিনা? ওরে মানুষ এইসবে হুশ দুনিয়ার পিছে, সবাই ওরে মানুষ এইসবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটি মুখে নাই। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটি মুখে নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কাফনে পকেট আছে, জোরে কোন?
টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? হালাল হারাম না বুঝিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই, ঠিক কিনা? টাকা কামাই হালাল হারাম কিছুই তুমি করি। এ মুসলমানের দল, আমরা কার পাগল? মেয়েরা কথা না করলে মজা হয় না। একটু শামুক ছিলেন, শামুক যে মুখ আটকে রাখে, একেলা আপনারা মুখ মেলবেন না, শীত করিতেছে, ঠিক কিনা? জোর করেন। আমরা কার পাগল? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ব্যক্তি মাওলাকে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে বাগানে বাগানে খুঁজতেছে কারে। হঠাৎ করে এক ব্যক্তি জঙ্গলের ভিতরে বসিয়া মাওলার ধ্যানে বসিয়া বসিয়া রইল। ওই আল্লাহর পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আর গান গায়, মাওলা তোমার আমি কোথায় পাইব। কানতে কানতে যখন যাইতাছে যাইতাছে, হঠাৎ করিয়া ওই জঙ্গলের ভিতরের পাগল তার সামনে পড়িয়া বলতেছে, পাগল তুমি কারে খোঁজো? ওই ব্যক্তি বলতেছে, আমি দুনিয়া চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি চাই কাকে? আরো জোরে বলুন। আল্লাহকে চাই। আল্লাহ কি পাইব? আমি কিভাবে কোনো ঠিকানা খুঁজে পাই না। ওই আল্লাহর ওলি বলতেছে, এইদিকে আয়, এইদিকে আয়। ওই দেশের ভিতরে একজন রাজা আসে, ওই রাজার মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, অবশ্যই অবশ্যই তোমার সাথে আমি আল্লাহর পরিচয় করিয়ে দিব। ওই পাগলায় বাংলা ভাবে সুন্দর ভাবে রাস্তা দিয়ে হাঁটে আর গান গায়, ওরে আমার মাওলারি ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। পাগলে গান গায় আর গান গায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যায়, যাইতে যাইতে পথের ভিতরে এক ব্যক্তির সাথে দেখা। বলে, ভাই বলতে পারো মকরাজার বাড়ি কোন দিকে? ভাই কেন খুঁজতে আছো? ওই এক ব্যক্তি বলছে, রাজার মেয়েকে আমি বিবাহ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার পরিচয় করাইয়া দিব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের দল, ওই ব্যক্তি বলতেছে, ভাই ডান দিকে যাও, ডান দিকে যাও। যাইতে 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 বাড়িতে সামনে দাঁড়াতে বড় এক গেট, গেটের সামনে যখন বলে, বান্দা তুমি কে, তুমি কে? বাদশাহ জিজ্ঞাসা করে, বুজিররা তোমরা জিজ্ঞাসা ওই ব্যক্তিকে। কয়বার উজির সাহেব, এই রাজা সাহেব বলতাছে উনি নাকি মাওলার পাগল। কার পাগল? জোরে কান। আমরা কার পাগল? মিথ্যা কথা, ইন্টারন্যাশনাল মিথ্যা কথা। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নামাজ ছাড়তে পারিনি। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, সুদের খাতায় নাম লেখাইতে পারবো নি। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে দাড়ি সাজতে পারবো নি। কি কর? অনেকে আছে ক্লিন শেভ করে, যদি দাঁড়িয়ে রাখে আমার মুরব্বী ভাব হবে। আল্লাহ রাসূল বলেছে, বান্দা যেই ব্যক্তি দাড়ি আছে ওই ব্যক্তির ঘুমন্ত অবস্থায় অনবরত কবিরা গুনাহ লিখতে থাকে। অনেকের গায়ে লাগছে ইনজেকশনটা, হুজুর আমরা তো ক্লিন করি না, আমরা রাতে চিকা দিয়া কাটাই। আছে না? তারা নাউজুবিল্লাহ বলে
জোরে বলে নাউজুবিল্লাহ। এ পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আর গান গায়, গাইতে 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 রাজার বাড়ির সামনে যাইয়া যখন বলে, রাজা সাহেব, ওই জঙ্গল থেকে আল্লাহর ওলি বলেছে আপনার মেয়েকে বিবাহ করতে। ওই ব্যক্তি বলতেছে আমার মেয়েকে বিবাহ দিব রাজপ্রাসাদে এক রাজার ছেলের সাথে। তুমি একজন পাগল, তুমি একজন মাতাল, তুমি একজন ম্যাড, ঠিক না? তোমার সাথে কখনো বিবাহ হইতে পারে না। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। ওই ব্যক্তি বলতেছেন না না, আপনার মেয়েকে যদি আমি বিবাহ করতে না পারি, আমার মাওলার সাথে আমার পরিচয় হবে না। রাজায় যখন পেরেশান হইয়া গেল, তার কথা ডিস্টার্ব হইয়া গেল, ওই পাগল এদিকে আয়, ভাই কি তুই যদি একটা মানিক্য আনতে পারো, আমার মেয়ের সাথে তোর বিবাহ পড়াইয়া দিব। একটা মানিক্য, এটা 7 মূল্য বিক্রি করলে যেই পরিমাণ টাকা, সেই পরিমাণ মূল্য, ঠিক কিনা? উনি বলতেছে যার হিম্মত নাই তার কি নাই, কিম্মত নাই। ওপেন ট্রাই, এগেন ট্রাই, চেষ্টা করে দেখি হয় কিনা। যখন রাস্তা দিয়ে হাঁটে আর গান গাওরে, আমার মাবুদ তোমারে বুঝি আমি পাইলাম না, এ মাবুদ তোমারে কোথায় গেলে পাইব, কোথায় গেলে পাইব। এই কথা বলতে বলতে যখন বাগানে যায়, রাজার কাছে জিজ্ঞাসা করল, রাজা সাহেব মানিক্য কোথায় পাইব? ওই খালে বিলে পাওয়া যাবে না, ওই আটলান্টি মহাসাগরের নিচে চলে যাও। রাজায় ওর একটা পেরেশানির মধ্যে ফালাইলো যে ওই আনতে পারবো না আমার মেয়ে বিবাহ করতে, ঠিক কিনা? যার হিম্মত নাই তার কিম্মত। আমাদের সাহায্যকারীকে আল্লাহ ইজ কাইন্ড, সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য সাহায্যকারী। ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যায়, আটলান্টি মহাসাগরের ভিতরে যাইয়া, বালতি নাই, বাটি নাই, কিছুই নাই, ঝিনুক চিনেনি, ঝিনুক গ্রাম্য ভাষা বলে জিনাই। এই জিনাই দিয়া যখন হিঁচা শুরু করলো, হিসতে হিসতে আটলান্টি মহাসাগরের পানি কি হিসা সম্ভব? জোরে বলেন, হিসা সম্ভব না, হিসা সম্ভব না। উনি বলতেছে যার হিম্মত নাই তার। আমি চেষ্টা করে দেখি সাহায্যকারীকে। আরো জোরে কান, আরো জোরে বলুন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। পাগলার দিকে তাকায় রয়েছে কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা আমি তো তোরে মাফ করার জন্য বসে আছি, তোমারে কবুল করার জন্য বসে আছি। পাগলা যখন রাস্তা, যখন আটলান্টি মহাসাগরে হিস্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো আমার বান্দা কত কষ্ট করে আমাকে পাবার জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহকে পাইবার জন্য নামাজ কামাই করব কি করব না? কে কে ফজর নামাজ পড়বেন না? ইনশাআল্লাহ পড়বেন, জোরে করুন। একটা কথা আছে, মাই ওয়ার্ড ইজ ইন ল, সব লড়বে, মুখের কথা। আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় কি? জোরে কর। কোনো সন্দেহ আছে? আপনারা যে মুসলমান, এদিক থেকে যদি একটা ব্যাং ছেড়ে দেয়, বাউয়া ব্যাং লাফাইতে লাফাইতে 2টা লাফ বেশি আপনারা দিবেন, ঠিক কিনা? উত্তর থেকে যদি বাতাস আসে, ইসলামের জন্য রক্ত দিতে হবে। কয় রক্ত দিয়েছি, আরো দিব, আমার গাড় থেকে 1 ফোঁটা।
আমরা সেই মুসলমান। হযরত বিল্লাল উমাইয়ার বাড়িতে যখন থাকে, উমাইয়া যন্ত্রণা দেয়, মারধর করে, কার নাম জপতেছিল এই কথায় কানে তার সামনে আগায়। ওই আল্লাহর পাগল, ওই আল্লাহর পাগল গান গায়ার গানটি মহাসাগরের পানি হিস্তাচার হিস্তাচে হিস্তাচে সাহায্যকারী করবে কে? ওই ব্যক্তি যখন পানি হিস্তাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি আমার হইয়া যাও আমি তোমার হইয়া যাই, ঠিক কিনা? তুই যদি আমার হইতি রে আল্লাহ, আমি হইতাম তোর মসজিদে বসিয়া রে আল্লাহ, নাম জপতাম তোমার রে। তুই যদি আমার হইতি রে, ঠিক কিনা? আমরা কার হব? একটু জোরে কন। এ মুসলমান, আল্লাহকে পাইবার জন্য পাগল জংলায় জংলায় ঘুরে আটলান্টিক মহাসাগরের পানি যখন হিস্তাছে, ওই পাহাড়ের ভিতর থেকে এক ব্যক্তি আসিয়া বলে, পাগল তুই কেন এত কষ্ট করতে আসো? ওই পাগলে বলে, আমি দুনিয়ার ভিতরে নামাজ পড়ি, জিকির করি, নামাজ পড়ি, আল্লাহ ভাই কিনা জানি না। আমি আল্লাহকে পাইবার জন্য আমি এত কষ্ট করতেছি, আমি কিভাবে মাওলারে পাইব? এই কথা বলতেছে পাগল তুই কয়টা মানিক্যর জন্য এই আটলান্টিক মহাসাগরে হিস্তাচ? ওই বলতেছে, ভাই আপনি কি? আপনাকে তো আমি চিনি না, আমার একটা মানিক্য দরকার। কয়টা? জোরে কন। একটা মানিক্য দরকার। পাগল তোর মানিক্য কয়টা? কয় একটার দরকার। চাদর পাতবা গামছা পাত। যখন গামছাগুলো পাতলো, বান্দার বলে, বান্দা আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ কর। বন্ধ করার পর যখনই আঁচলটা পাতলো, ওই সাগরের ভিতর থেকে এক ব্যক্তি আসিয়া, ওই জঙ্গল থেকে এক ব্যক্তি আসিয়া, একটা নয় দুইটা নয় 7টা মানিক্য বান্দার হাতে তুলে দিল। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। এই পাগলা আবার ওই মানিক্য পাইয়া খুশি না বেজার? খুশি হইয়া গান গায়, রে আমার মাওলা রে, ওরে আমার মাশূক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। পাগলা গান গায়ার দৌড়াইতে ওই রাজার বাড়ির সামনে যাইয়া বলে, রাজা সাহেব, আপনি তো আমাকে মানিক্য আনার জন্য বলেছেন, আমি একটা নয় দুইটা নয় 7টা এনেছি। কয়টা? আমি 7টা এনেছি। এখন আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ করাইয়া দান। রাজা এখন ঠকছে না জিতছে? জোরে বলি। ঠগার উপর বলতেছে, কয় পাগল তুই কোন পাগল? তোর তো চিনতে পারলাম না, তুমি একটু বসো। আমি তুমি যেই মেয়েকে বিবাহ করতে চাও আমি তার সাথে কথা বলে আসি। রাজা সাহেব বাড়ির ভিতর যখন চলে গেল, যাওয়ার পর বলতেছে, মা
তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, তোমার সাথে একটা কথা বলার জন্য আমি এসেছি। আব্বা জান বলুন কি বলতে চান? কয় কোন দেশ থেকে কোন এক পাগল আসিয়া তোমাকে বিবাহ করার জন্য আমাকে বারবার উত্তপ্ত করে, আমাকে ডিস্টার্ব করে। ওই ব্যক্তিকে সরাইতে পারি না, তাকে দুর্বল করার জন্য, সরানোর জন্য আমি বলেছিলাম যদি একটা মানিক্য আনতে পারো অবশ্যই তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দেব। এই মা সেই পাগল একটা নয়, দুইটা নয়, 7টা মানিক্য আনছে। যে মানিক্য 7 মল্লুক বিক্রি করলে যেই টাকা, ওই পরিমাণ টাকা একটা বিক্রি করলে ওই পাগলে কোথায় পাইল জানি না। বলো মা, ওই মেয়ের সাথে, ওই ছেলের সাথে তোমাকে আমি বিবাহ দিব, তুমি রাজি কি না? বলতাছে বাবা ওই ছেলেটার আকৃতি কেমন, সুরত কেমন? কয় মাথার চুলগুলো উড়ো উড়ো, গায়ের পশমগুলো দাঁড়ানো দাঁড়ানো। উনি সর্বক্ষণ তার মুখে বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 কার নাম? জোরে কান কান। উনি কে? আমাদের রিজিক দাতাকে। জোরে জোরে স্লোগান হবে ইনশাআল্লাহ। আমাদের রিজিক দাতাকে, আমাদের পান্নওয়ালাকে, আমাদের হায়াতের মালিককে, এই জমিনের মালিককে। আপনার আমার কিছুই, আমি বলতে শুধু আমি, ঠিক কিনা? ওই আল্লাহর পাগলের কথা বলতাছে, কয় মা সে সর্বক্ষণ মুখে যেন কি বলতাছে আমি জানি না। কয় যান পাশে বসিয়া দেখেন। পাশে বসিয়া দেখে ওই ব্যক্তি সর্বক্ষণ কার নাম জপছে? আমাকে মুখে আল্লাহর নাম নাই, আছে। আমাকে মুখে যত ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি একটা বকা দেয় 45 দিনকের বন্দিগিরি নষ্ট হয়ে যায়। অনেকে কয় দেখে নাউজুবিল্লাহ, কয় না, জোরে বলেন। এমন মানুষ আছে না? ওই বাংলার কাছে যখন আসলো, আসিয়া দেখে মাওলার নাম জপতে আছে। দুয়ার চাপ দিকে, দুয়ারটা একটু ফাঁক করে পাগলের দিকে তাকাইল। ওই রাজার মেয়ে, কিন্তু রাজার মেয়ে শর্ত বলো, কিন্তু রাজার মেয়ে কোনোদিন নামাজ কামাই করতো না, একটু নামাজ কামাই করতো না, কায়দা করতো না। উনি আল্লাহওয়ালা না বেঈমান? জোরে কান। উনি আল্লাহওয়ালা, আল্লাহর দরবারে কান্না কাটা করে বলো রব্বুল